আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই জানি আমরা রমজানের মাস জুড়ে ইফতারের সময় আমরা নানান রকমের ডেজার্ট, তারপর ভাজা-ভুজি এগুলো খেয়ে থাকি। তার মাঝেও আমি একটা ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইফতারে এই ডেজার্ট আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের জান প্রাণ একেবারে জুড়ে যাবে। তো আমি তার জন্য ডেজার্টটি বানানোর জন্য আমি একটা নিয়েছি গ্যাসেতে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, মানে 100 গ্রাম আমি সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুটাকে আমি ভালো করে ৩-৪ মিনিট ধরে রান্না করে নেব। এই ডেজার্টটি বানানোর জন্য আমাদের কিছু উপকরণের দরকার, যেটা হলো সাবুদানা, কয়েকটা ফ্রুট আর মিল্ক। এই ৩টে উপকরণ দ্বারাই আমি এই ডেজার্টটি বানাবো। আপনারা কম বেশি হলেও আপনারা খেয়েছেন। তো আজ আমার রেসিপিটি দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই ইফতারটা একেবারে জমে যাবে। তো আমার ৪-৫ মিনিট ধরে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে সাবুটাকে রান্না করে নিয়েছি। আমার সাবুটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তারপর আমি একটা প্যানের মধ্যে নিয়েছি ২ কাপ পরিমাণ দুধ। তো আমি মাদার ডেয়ারি নিয়েছি, আপনারা পারলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। ঘন করে ভালো করে আমি জাল দিয়ে নেব। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন নোটিফিকেশন টাইমে পাওয়ার জন্য। তো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি, ১ কাপ পরিমাণ আমি চিনি দিলাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অনেকে কম মিষ্টি খান, তারা একটু কমও দিতে পারেন, কিন্তু এই ডেজার্টটার জন্য মিষ্টিটা একটু কড়া হলে ভালো হয়। তো আমি এই কিছুটা দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি ১ চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্সড করে আমি এটাকে ভালো করে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়েও আমি ভালো করে বারবার ২ থেকে ৩ মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। আর দুধটাকে একটু ঘনভাবে আমি ফুটিয়ে নেব। মনে রাখবেন আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে একদমই দেবেন না, কারণ দুধটা পুড়ে গেলে কিন্তু এই ডেজার্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দুধটাকে ফুটিয়ে নেওয়া। এটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ডেজার্টটা বানানোর জন্য একদম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুধটা, আর তারপর আমি একে একে ফ্রুটগুলো দিয়ে দেবো। আমি ৪ থেকে ৫টা ফ্রুট ব্যবহার করেছি। সবার ফার্স্ট দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আপেল কুচি। তারপর আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ তরমুজ কুচি করে রাখা। এই ডেজার্টটাকে একবার আপনারা ইফতারে বানিয়ে খেয়ে দেখবেন। আসছে গরমের দিন, তো আপনাদের খুব ভালো লাগবে, শান্তি একটা বোধ ফিল হবে। পরে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁপে কুচি, মানে পাকা পেঁপে। আপনারা আরো নিত্য নতুন ফ্রুট অ্যাড করতে পারেন। আমি আমার হাতের সামনে যে কটা ফ্রুট পেয়েছি আমি সেগুলো অ্যাড করেছি। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ওই ১ কাপ পরিমাণ আঙ্গুর কুচি। আঙ্গুরটাকেও কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার পাত্রটা অনেকটাই ছোট লাগছে।
তারপরে আমি এটাকে চেঞ্জ করেছি। তার আগে আমি দিয়ে দিলাম কলা কুচি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি চেঞ্জ করে নিয়েছি পাত্রটা, আমার ওতে হচ্ছিল না, সব অ্যাড হচ্ছিল না, সে কারণে। তারপর আমি সাবু রান্নাটাকেও মিক্সড করে দিলাম। এবার আমি ভালো করে এটাকে উপর নিচ করে মাখিয়ে নেব দুধের সাথে। খেতে কিন্তু একদম ইয়ামি, একবার ট্রাই করে দেখতে পারেন এটাকে। তো এটা নর্মাল ফ্রিজে আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন। এই ডেজার্টটাকে আপনারা ডিপ ফ্রিজে একদমই দেবেন না, কারণ এটা শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে একবার এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। ইফতারে অবশ্য রাখবেন এই ডেজার্টটি। আর আজকের মতো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।